Hello everyone, how are you all? Today I am back with a new grammar class. This grammar topic name is complex to simple. তো বন্ধুরা আমি পুনরায় আপনার সামনে হাজির হয়েছি সাদিক রহমান একটি নতুন আরেকটি গ্রামার ভিডিও নিয়ে। সেইটি হচ্ছে 7 নাম্বার যে রুলটি রয়েছে কমপ্লেক্স টু সিম্পলের সেই 7 নাম্বার নিয়মটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আশা করি বন্ধুরা আমার যে পূর্বের যে 6 নঙ্গের যে ক্লাসের রুলটি ছিল সেটিতে আপনারা কোনো বোঝার বাকি নেই, আমি আশা করছি। তাহলে চলো বন্ধুরা আমরা এই 7 নাম্বার যে রুলটি রয়েছে এই রুলটি একটু দেখে নেই। এই রুলটি কিন্তু বন্ধুরা পূর্বের রুলগুলো থেকে কিন্তু খুবই ইজি এবং খুবই সহজ। যদি তোমরা আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনো বা ক্লাসটি যদি কোনো আওয়াজ বা কোনো কথা না বলে যদি ক্লাসটি মনোযোগ দিয়ে শোনো তাহলে কিন্তু তোমাদের এই রুলটি বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে চলো আর কথা না বলে ভিডিওটি শুরু করি। দেখো বন্ধুরা কমপ্লেক্স টু সিম্পল, যদি কোনো সেন্টেন্স কমপ্লেক্সে থাকে তাহলে আমরা সেটা কীভাবে চিনব? যদি কোনো বাক্যের মধ্যে বাক্য যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিলেটিভ প্রনাউন প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা শুরু হয় তাহলে কিন্তু আমরা বুঝবো যে সেটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। এবং এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যেভাবে সিম্পল রূপান্তর করবো সেটি হচ্ছে কি, সেই সে কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু সাবজেক্ট বসবে প্লাস ভার্ব প্লাস আর্টিকেল বসবে প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট কিন্তু এখানে বসবে। প্রথমে আমাদের বাক্যর প্রথমে কী হবে, সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে প্লাস আর্টিকেলটি বসবে, আর্টিকেল যা থাকবে তা বসে যাবে, এরপরে আমাদের অ্যাডজেক্টিভ বসবে। আমি কিন্তু পূর্বের ক্লাসে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো স্থান বস্তু বা কোনো মানুষের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বুঝানো কিছু হতে অ্যাডজেক্টিভের কাজ। এরপর কিন্তু অবজেক্ট কিন্তু বসে যাবে খুব সুন্দরভাবে। আমি আশা করি যে বন্ধুরা তোমরা এই স্ট্রাকচারটি বুঝতে পেরেছ। তবুও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দেবে। এবং যারা চলা বন্ধুরা তোমাদের আরেকটু একটি উদাহরণ সেই উদাহরণের মাধ্যমে তোমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার করে নেই। দেখো সেটি কি, I helped a woman who was helpless. I helped a woman. এটি কিন্তু বন্ধুরা সাবজেক্ট। হু, এই হু কিন্তু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব, হেল্পলেস কিন্তু একটি অ্যাডজেক্টিভ। কারণ কি বলতে আমি কিন্তু বলেই দিয়েছিলাম তোমাদেরকে যে অ্যাডজেক্টিভ কি দোষ গুড অবস্থা পরিবার, সে কি হেল্পলেস মানে সে দরিদ্র, এটা একটু অবস্থা, সে কি অবস্থা আছে, দরিদ্র অবস্থায় আছে, এটু সম্ভব এটি কিন্তু নিশ্চয়ই এটি একটি অ্যাডজেক্টিভ। আই হেল্প এ ওম্যান হু ওয়াজ হেল্পলেস, আমি একটি মহিলাকে সাহায্য করেছিলাম যে সে সাহায্যহীন ছিল, মানে সে অনেক সাহায্যহীনতায় ভুগছিল। আমি তাকে এমন একটা মহিলাকে সাহায্য করেছিলাম। এটা কীভাবে আমার স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট যে রয়েছে সেই সাবজেক্ট কিন্তু আর কি বলতে স্ট্রাকচার অনুযায়ী কিন্তু হয়েছে সাবজেক্টের সাবজেক্ট, ভার্ব কি এখানে ভার্ব কিন্তু হচ্ছে হেল্প, এখানে কিন্তু হেল্প বসে গিয়েছে, আর্টিকেল হচ্ছে এ অথবা এড, এখানে কিন্তু এ রয়েছে আর্টিকেল, এখানে এ বসেছে আর্টিকেল হিসেবে, এরপর অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ হচ্ছে হেল্পলেস এবং অবজেক্ট হচ্ছে কি অবজেক্ট কিন্তু হচ্ছে উবের। তাহলে কি হলো যে আই হেল্প এ হেল্পলেস ওয়ান, আমি একটি সাহায্যহীন মহিলাকে সাহায্য করেছিলাম। আমি আশা করি যে বন্ধুরা আবার আজকের এই ভিডিওটিতে আমি যেই স্ট্রাকচারটা তোমাদেরকে দেখিয়েছি এটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আর যদি তোমরা এই রুলটিতে কোনো কিছু বোঝার বাকি থেকে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। আমি আবার নেক্সট ভিডিওতে এই জিনিসটি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা আবার পূর্বের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আবার পূর্বের ভিডিওগুলো দেখে আসবে, এবং যারা আবার এই ভিডিওতে নতুন তারা কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গ্রামারের ক্লাসের ভিডিওর মধ্যে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।